আমার মনে হয় ইতিমধ্যেই আলোচনার মধ্য থেকে বেরিয়ে আসছে। বিশেষ করে গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান সাহেব কামাল আহমেদ সাহেব খুব ভালোভাবে তুলে ধরেছেন সব দিক সমস্যা। আবার আমি একটু জাস্ট মনে করি দেওয়ার জন্য যদি বলি যে যখনই সরকার সম্পর্কে অভিযোগগুলি আমাদের খুবই পরিচিত অভিযোগ এবং বেশিরভাগই সত্য অভিযোগ, সেই অভিযোগগুলি সত্য আমরা জানি। মালিকদের বিরুদ্ধে সাংবাদিকদের যে অভিযোগ সেগুলি কি তাও আমরা জানি। আবার একই সঙ্গে সরকার এবং মালিক উভয় পক্ষের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা তার যার যার স্বার্থে সেই সুযোগে সাংবাদিকতার নামে একটা অপসাংবাদিকতা ওদের চলে, ক্লায়েন্ট অ্যান্ড প্যাট্রন রিলেশন তৈরি হয়। সরকার যখন প্যাট্রন হয় তখন তার এজেন্ডার জন্য সাংবাদিকদের মধ্যে ক্লায়েন্ট খুঁজে পাওয়া খুব কঠিন কিছু হয় না। অথবা মালিক যখন প্যাট্রন হয় তার ন্যারো এজেন্ডার জন্য, তখন সাংবাদিকদের মধ্যে কিন্তু ক্লায়েন্ট খুঁজে পাওয়ার কোনো সমস্যা হয় না, যেটাই বলেছেন গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। অতএব সমস্যাটা কিন্তু একটা সামগ্রিকভাবে এই বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে একটা টোটাল ইকোসিস্টেমের প্রবলেম হিসেবে আছে। এবং যেহেতু এটা অনেকগুলি স্টেক হোল্ডার, এখানে প্রথমে এদের কনসেনসাস দরকার একটা লক্ষ্যের ব্যাপারে, অবজেক্টিভসের ব্যাপারে, এবং সেটা আমি মনে হয় যে কম বেশি ইতিমধ্যে অর্জন করা হয়েছে। এবং অতীতের যেহেতু আমরা একটা নির্বাচিত সরকার, আমরা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, পরিচালনার দায়িত্ব জনগণের কাছ থেকে ম্যান্ডেট হিসেবে পেয়েছি, এবং আমরা কিভাবে পরিচালনা করবো তা আমরা ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছি, এবং আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী পথ চলছি। সে কারণে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যানও অন্তত এখনকার অভিজ্ঞতা পর্যন্ত উনি প্রশংসা করলেন। এর আগে সম্ভবত মালিক সমিতি প্রধানমন্ত্রীর কাছে প্রশংসা করে এসেছেন, সম্পাদকরা প্রশংসা করে এসেছেন। অতএব পরবর্তী প্রশংসা দরকার নেই, কিন্তু ইতিমধ্যেই যে প্রশংসা পেয়েছে এটা কিন্তু রেকর্ড থাকা দরকার, বাংলাদেশের সম্ভবত এই প্রথম। এবং আমরা আপনাদের প্রশংসাকে নিশ্চয়ই ধরে রাখার চেষ্টা করবো, যেটা উপদেষ্টা মহোদয় বলছেন, কেন আমি এই প্রশংসা বাড়িয়ে ফেলবো, এটা কিন্তু ধরে রেখেই চলার চেষ্টা করবো। এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে এই প্রশংসাগুলি আরো বেশি আমার কিন্তু ভ্যালু অ্যাড করবে ইনিশিয়েট করার ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই মুহূর্তে যেটা করণীয়, যে সর্বশেষ আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, খুব দ্রুতই আমরা একটা পরামর্শ কমিটি করব, এবং সেই পরামর্শ কমিটির পক্ষ থেকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আমাদের সুনির্দিষ্ট গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব সেই পরামর্শ কমিটির পরামর্শ হিসাবে ক্যাবিনেটের সামনে, সরকারের সামনে আমরা উপস্থাপন করব। এবং এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে কাজ, এবং সেখানে একটা ইথিক্যাল রোল যাতে কনসেনসাস এর ভিত্তিতে পালন করতে পারি, এটাই আমাদের এই মুহূর্তে কাজ হওয়া উচিত। ধন্যবাদ।